রমজানুল মুবারক মাস আমরা অতিবাহিত করছি এবং প্রায় শেষের দিকে আমরা শেষ দশকে উপনীত হয়েছি। আজকে 20 রমজান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে বেশি ইবাদত বন্দী করতেন। রমজানের শুরুতে যতটুকু ইবাদত করতেন তার চাইতে বেশি ইবাদত বন্দী করতেন শেষ দশকে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন তিনি ইতিকাফ ছাড়েন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় যতদিন ছিলেন তিনি ইতিকাফ ছাড়েন নাই। কোন এক রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ অবস্থান করতে পারেন নাই, জিহাদের সফরে ছিলেন। পরবর্তী বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইতিকাফ করেছেন। তাহলে এখান থেকে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি সুন্নাহ হলো ইতিকাফ করা। কারণ এটি একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। কেন? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন তিনি ইতিকাফ ছাড়েননি। এক রমজানে ছুটে যাওয়ার কারণে পরবর্তী রমজানে 20 দিন ইতিকাফ করেছেন। তাহলে বোঝা যায় যে ইতিকাফ একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। আর এই ইতিকাফ শেষ দশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তাহলে আমাদের উচিত যে শেষ দশকে ইতিকাফ করা। শেষ দশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বন্দেগী বেশি করতেন। তার আরো একটি কারণ হলো যে শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর রয়েছে। শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর রয়েছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে বেশি ইবাদত বন্দেগী করতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা দাখালাল আশরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ দশকে উপনীত হতেন, মানে যখন শেষ দশক আসতো, শাদ্দা মিজারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লুঙ্গিকে বেঁধে নিতেন। তো লুঙ্গি বেঁধে নেওয়ার অর্থ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে উপনীত হয়ে তার লুঙ্গি বেঁধে নিতেন। লুঙ্গি বেঁধে নেওয়ার অর্থ কি? মানে লুঙ্গি একটু ঢিল ছিল, তারপরে লুঙ্গি বেঁধে নিয়েছেন, বিষয়টা কি এরকম না? এটি হলো একটি ভাবার্থ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লুঙ্গি বেঁধে নিতেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে ইবাদত বন্দেগী বেশি করবেন সেজন্য। তো এখানে লুঙ্গি বাঁধা অর্থ আসলে যে লুঙ্গি বেঁধে নিতেন এটা না, এটা ভাবার্থ, মানে প্রস্তুতি নিতেন। আমি আপনি যখন খেতে কাজ করতে যাই তখন লুঙ্গি কি ঢিল রেখে তারপরে খেতে নামি, জমিনে নামি, লুঙ্গি একটু ভালো করে বেঁধে নিই, তারপরে গামছাও একটু বেঁধে নিই যেন লুঙ্গি খসে না যায়। আমরা যখন বিশেষ করে কাদাতে বা জমিনে কাজ করি তখন গামছাও বেঁধে নিই, কেন? যেন লুঙ্গি খসে না যায়, দীর্ঘক্ষণ যেন কাজ করতে পারি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাদ্দা মিজারাহু, তিনি তার লুঙ্গি বেঁধে নিতেন। লুঙ্গি বেঁধে নিতেন মানে ইবাদত বন্দেগী করার জন্য প্রস্তুতি নিতেন। এরপরে ওয়া আহইয়া লাইলাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে রাত্রি জাগরণ করতেন। ওয়া আইকাদা আহলাহু, এবং তার পরিবারকে জাগিয়ে দিতেন। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে রাত্রি জাগরণ করতেন। শেষ দশক আসার আগেই ভালো করে প্রস্তুতি নিতেন ইবাদত বন্দেগী করার জন্য। এরপরে পরিবারের লোকজনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগিয়ে দিতেন যাতে করে তারাও ইবাদত বন্দেগী করে। সমাজে আমার তো এই জন্য এই শেষ দশকের গুরুত্ব রয়েছে। অন্য একটা হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে যত পরিমাণ ইবাদত বন্দেগী করতেন অন্য দিনগুলোতে এত পরিমাণ ইবাদত বন্দেগী করতেন না।
ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির, শেষ দশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাহাদা করতেন। ইয়াজতাহিদ, ইজতিহাদ করতেন, মানে প্রচেষ্টা করা, সংগ্রাম করা। তাই ইবাদতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচেষ্টা করতেন, সংগ্রাম করতেন। অন্যান্য দিনগুলোতে যেই পরিমাণ করতেন তার চাইতে শেষ দশকে বেশি করতেন। কেন? যে এই শেষ দশকে লাইলাতুল কদর হয়েছে। লাইলাতুল কদর আসলে কোন দিন? লাইলাতুল কদর কোন দিন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর জানানোর জন্য তার হুজরা থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর থেকে বের হলেন। বের হওয়ার পরে দেখলেন যে দুইজন মুসলমান ঝগড়া করছে। যখন দুইজন মুসলমানকে ঝগড়া করতে দেখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন ওই যে লাইলাতুল কদর জানাবেন এই মুহূর্তে ঝগড়া দেখে ওই বিষয়টা, লাইলাতুল কদরের বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিয়েছেন। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন। খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন লা ইখবিরানা বিলাইলাতিল কদর, তিনি আমাদেরকে লাইলাতুল কদর অবহিত করার জন্য বের হলেন। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লাইলাতুল কদর জানানোর জন্য বের হলেন। ফাতালাহা রাজুলান মিনাল মুসলিমিন, বের হওয়ার পরে দেখছেন যে মুসলিম দুইজন মুসলিম ঝগড়া করছে। তো ঝগড়া করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খরাজতু লিউখবিরাকুম বিলাইলাতিল কদর, আমি তোমাদেরকে লাইলাতুল কদর জানানোর জন্য বের হয়েছিলাম, কিন্তু আমি দেখলাম যে ফাতালাহা ফুলান ওয়া ফুলান, অমুক ব্যক্তি ঝগড়া করছে। ফারুফিআত, ফলে এই যে লাইলাতুল কদরের বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিলেন। ঝগড়া দেখে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে লাইলাতুল কদর কোন দিন, সেই বিষয়টাকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উঠিয়ে নিলেন। তো উঠিয়ে নেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়া আসা আন ইয়াকুনা খায়রান লাকুম, আশা করছি যে এই যে উঠিয়ে নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে লাইলাতুল কদর কোন দিন জানানোর পরে উঠিয়ে নিয়েছে, এটা তোমাদের জন্য কল্যাণকর। কেন কল্যাণকর? জানলে না ভালো হতো যে আমরা লাইলাতুল কদরে জাগ্রত থাকতাম, ইবাদত বন্দেগী করতাম। হ্যাঁ, জানলে ভালো হতো। তবে ওই যে দিন নির্দিষ্ট হয়ে যেত, তখন আপনি নির্দিষ্ট একদিনে ইবাদত বন্দেগী করতেন, বাকি দিনে করতেন না। আর যেহেতু জানানো হয় নাই, বেজোড় রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করতে বলা হয়েছে, মানে বেজোড় রাত্রিগুলোতেই হবে। এখন বেজোড় রাত্রি তো বেশ কয়েকটা রয়েছে, 21, 23, 25, 27, 29, 5টা রয়েছে। এখন 5টা রাত্রিতে যদি আমরা লাইলাতুল কদরের নিয়তে বা লাইলাতুল কদর তালাশে যদি ইবাদত বন্দেগী করি, তাহলে 5টা রাত্রির মধ্যে হবে। তাহলে এক রাত্রি যদি আমরা জাগ্রত হতাম, তাহলে একটা রাত্রি জাগ্রত হওয়ার সব পেতাম। আর যদি আমরা 5টা রাত্রি জাগ্রত থাকি, তাহলে 5টা রাত্রি জাগ্রত হওয়ার সব পাওয়া যাবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আসা আন ইয়াকুনা খায়রান লাকুম, আশা করছি যে এটা তোমাদের জন্য কল্যাণকর হবে। আর একটা কারণ হলো, যদি নির্দিষ্ট হয়ে যায় তাহলে আমরা সেই একদিনে সবাই মিলে ইবাদত বন্দেগী করব, আর বাকি অন্যান্য দিনকে ভুলে যাব। আমাদের সমাজে যেটা হয়, মানে আমরা যৌথ ইবাদত পছন্দ করি বেশি, একা একা ইবাদত করার চেয়ে যৌথ ইবাদত বেশি পছন্দ করি, যে সবাই মিলে একসাথে করব। ভাইয়েরা আমার, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আসা আন ইয়াকুনা খায়রান লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণকর। তো লাইলাতুল কদর তোমরা বেজোড় রাত্রিগুলোতে খুঁজো, বেজোড় রাত্রিগুলোতেই লাইলাতুল কদর হবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্য একটা হাদিসে বর্ণিত হয়েছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাহাররাউ লাইলাতুল কদর ফিল বিতর মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা রমজানের শেষ দশকের বেজোড় রাত্রিগুলোতে লাইলাতুল কদর খুঁজো।
তোমরা লাইলাতুল কদরকে খুঁজো বেজর রাত্রিগুলোতে, বেজর রাত্রিগুলোতে শেষ দশকে। তাহলে শেষ দশকের বেজর রাত্রি যেই 5টা রয়েছে, সেই 5টা রাত্রিতে তোমরা লাইলাতুল কদরকে খুঁজো। সেই 5টা রাত্রির যে কোনো রাত্রি হতে পারে। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে এই সমস্ত হাদিস থেকে আমরা জানতে পারলাম যে লাইলাতুল কদর শেষ দশকের বেজর রাত্রিতে হয়। এখন লাইলাতুল কদর জানতে পারলাম যে শেষ দশকের বেজর রাত্রিতে। এখন লাইলাতুল কদরে কোন দোয়া করব? আমাদের কাছে অনেকেই জিজ্ঞাসা করে যে হুজুর, লাইলাতুল কদরে আমরা কোন দোয়া করব? কোন নির্দিষ্ট দোয়া আছে কিনা? একটা নির্দিষ্ট দোয়া আছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, মানে নিজের স্বামীকে জিজ্ঞাসা করলেন। তো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, আরাআইতা ইন আলিমতু আইয়ু লাইলাতিন লাইলাতুল কদর, যে আরাআইতা, আপনি কি মনে করেন, ইন আলিমতু, যদি আমি জানতে পারি যে আইয়ু লাইলাতিন লাইলাতুল কদর, যে কোন রাত্রি কদরের রাত্রি, এটা যদি আমি জানতে পারি, তাহলে মা কুলু ফিহা, আমি সেই রাত্রিতে কি করব? বুঝেন নাই? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমি যদি জানতে পারি যে আজকের রাত্রি লাইলাতুল কদরের রাত্রি, তাহলে আমি কোন দোয়া করব, অর্থাৎ লাইলাতুল কদরে কোন দোয়া করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কুলি, তুমি বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এই দোয়াটা তুমি পড়ো। তাহলে লাইলাতুল কদরে আমরা এই দোয়াটা বেশি পরিমাণ করব, যেহেতু হাদিস দ্বারা প্রমাণিত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি এই দোয়াটা বেশি বেশি করে পড়ো। এই দোয়াটার অর্থ কি? দোয়াটার অর্থ হলো যে আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা, নিশ্চয় আপনি, আফুউন, মানে ক্ষমাকারী, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমাকে পছন্দ করেন, মানে ক্ষমা করাকে আপনি ভালোবাসেন, ফাআফু আন্নি, ফলে আপনি আমাকে ক্ষমা করে দিন। বুঝেন নাই? আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা, নিশ্চয় আপনি, আফুউন, ক্ষমাকারী, আপনি ক্ষমাকারী, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমাকে পছন্দ করেন, ফাআফু আন্নি, ফলে আপনি আমাকে ক্ষমা করে দেন। এর চাইতে শ্রেষ্ঠ দোয়া আর কি হতে পারে? যে হে আল্লাহ, আপনি ক্ষমাকারী, আপনি ক্ষমাকে পছন্দ করেন, অতএব আমাকে ক্ষমা করে দেন। এর চাইতে শ্রেষ্ঠ দোয়া আর কি হতে পারে? তাহলে আমরা লাইলাতুল কদরে এই দোয়াটি পড়ব। সম্মানিত ভাইরা আমার, এরপরে আসেন যে ইতিকাফ করা। আমরা প্রথমে আলোচনা করলাম লাইলাতুল কদর নিয়ে, এরপরে ইতিকাফ করা। ইতিকাফ করা এটিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অন্যতম সুন্নাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে ইতিকাফ করতেন। শেষ দশক বলতে আজকে মাগরিবের আগ থেকে নিয়ে শুরু। কি বললাম? আজকে এখানে এসে ইফতারি করবেন, যদি মসজিদে করেন, মসজিদে করাটা উত্তম। তো মাগরিবের আগে থেকেই শুরু হবে, মানে শেষ দশক শুরু হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে ইতিকাফ করতেন মিন রমাদান, রমজানের, হাত্তা তাওয়াফাহুল্লাহ, যে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঠিয়ে না নিয়েছেন, মানে মৃত্যু পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে ইতিকাফ করেছেন। ভাইরা আমার, তাহলে মৃত্যু পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ, সেটি হলো ইতিকাফ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু পর্যন্ত, আমরণ পর্যন্ত যে সুন্নাহ, সেটি হলো ইতিকাফ করা, অথচ আমরা ইতিকাফ করি না। এরপরে সুম্মা আতাকাফা আজওয়াজুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে তার বিবিগণ, তার স্ত্রীগণ ইতিকাফ করেছেন। কোন মহিলা যদি ইতিকাফ করতে চায় তাহলে সে ঘরে করবে, কারণ ঘর হলো নিরাপদ, মহিলাদের জন্য ঘর হলো নিরাপদ। আর পুরুষরা যদি ইতিকাফ করতে চায় তাহলে মসজিদে করবে। অন্য একটা হাদিসে বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বছরে ইতিকাফ করতে পারলেন না, তিনি পরের বছর 20 দিন ইতিকাফ করলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে ইতিকাফ করতেন মিন রমাদান, রমজানে। ফালাম ইয়াতাকিফ আমান, এক বছর তিনি ইতিকাফ করতে পারলেন না। ওই বছর তিনি সফরে ছিলেন, জিহাদের সফরে ছিলেন। এরপরে ফালাম্মা কানা আল-আমুল মুকবিল, যখন পরবর্তী বছর আসলো, ইয়াতাকাফা 20, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইতিকাফ করলেন। তাহলে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ ছাড়েননি। এক বছর ছুটে গেছে, এক বছর ছুটে গেছে সফরে থাকার কারণে। পরবর্তী বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইতিকাফ করলেন। ভাইরা আমার, ইতিকাফের অনেক ফজিলত রয়েছে, সনদের দিক থেকে দুর্বল রয়েছে। একটি বর্ণনায় রয়েছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে ব্যক্তি ইতিকাফ করবে সে ব্যক্তি 2 বার উমরা এবং হজ করার সমান সওয়াব পাবে। সনদের মধ্যে একটু দুর্বলতা রয়েছে। এছাড়াও অন্যান্য সহিহ হাদিসে রয়েছে যে কেউ যদি ইতিকাফ করে তাহলে তার পূর্বের গুনাহগুলো ক্ষমা করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। আর আমরা বাস্তবে দেখি যে যখন আমরা ইতিকাফ করি তখন আমাদের সম্পর্ক কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সাথে থাকে। কারণ ইতিকাফ অবস্থায় আমি আপনি কি করি? জিকির আজকার করি, সালাত আদায় করি, তাসবিহ তাহলিল করি, রাতে কিয়ামুল লাইল করি। এই যে এতগুলো আমল, এই আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন? পিছনের গুনাহ মাফ করে দিবেন, এটাই তো। এটা ছাড়া আর আপনাকে তো দুনিয়ায় আল্লাহ জান্নাত দিবেন না। দিবেন কি? দিবেন না। তাহলে আমাদের পূর্বের গুনাহগুলো মাফ হয়ে যাবে, আমরা পাপ থেকে দূরে থাকতে পারবো। ইতিকাফ করলে বাইরে থাকলে যে পাপ হয়, গুনাহ হয়, সেই গুনাহ থেকে আমরা দূরে থাকতে পারবো। সম্মানিত ভাইরা আমার, এরপরে ফিতরা, আমরা 3 নম্বর পয়েন্ট যে আলোচনা করব সেটি হলো ফিতরা নিয়ে। ফিতরা এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরাকে ফরজ করে দিয়েছেন এবং এই ফিতরা দেওয়ার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা সিয়ামকে পবিত্র করবে। তুহরুস সিয়াম, সিয়ামকে পবিত্র করবে। মিনার রাফাসি, অশ্লীলতা থেকে বা খারাপ কাজ থেকে। সিয়াম অবস্থায় অনেক খারাপ কাজ করে ফেলে, গালি দিয়ে ফেলে, সিয়াম অবস্থায় কোনো একটা গুনাহ করে ফেলেছে, ওই গুনাহের জন্য কাফফারা হলো ফিতরা। ভাইরা আমার, এবং এই ফিতরা হলো তু'বাতুল লিল মাসাকিন, মিসকিনদের খাবার। এই ফিতরা মিসকিনদের জন্য এটা একটা খাবার, মানে যারা খাবার পায় না, অভাবী, তাদের জন্য এই যে ফিতরা, এটা একটা খাবার। সম্মানিত ভাইরা আমার, তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতর সা'আম মিন তামরিন আও সা'আম মিন শাঈরিন আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীর ওয়াল কাবীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর অর্থাৎ ফিতরা নির্ধারণ করেছেন সা'আম মিন তামরিন, খেজুরের 1 সা, অথবা সা'আম মিন শাঈর, অথবা গমের 1 সা, অথবা জবের 1 সা। 5টা খাদ্যের কথা এসেছে, খেজুর, কিশমিশ, গম, তারপরে জব, এরপরে পনির। এগুলোর 1 সা করে, 1 সা কতটুক? 1 সা 2.5 কেজি থেকে 3 কেজি, এরকম একটা মাপ। আরবদের প্রচলিত একটা মাপ হলো 1 সা। আমরা যেরকম 1 কেজি 1 লিটার মাপি, এরকম 1 সা। তো এটা বাংলাদেশের মাপ অনুযায়ী প্রায় 2.5 কেজি থেকে 3 কেজি হয়। আমাদের বর্তমান বাজার মূল্য অনুযায়ী ফিতরা নির্ধারণ করা হয়েছে 110 টাকা, সর্বনিম্ন 110 টাকা, ঊর্ধ্বে 2800 টাকা মতো। তো আমরা যেই মানের খাবার খাই, সেই মানের খাবার অনুযায়ী 2.5 কেজি থেকে 3 কেজি চাউলের যেই মূল্য, সেই মূল্য অনুযায়ী দিবেন। চেষ্টা করবেন বেশি দেওয়ার, কারণ আপনি বাড়িতে যে চাউল খান সেটার কেজি হয়তো 70-80 টাকা। তাহলে এটা যদি আপনি 3 কেজি করেন, ধরেন, তাহলে 3 × 21 210 টাকা হয়। এটা সর্বনিম্ন নির্ধারণ করা হয়েছে যে 110 টাকা, সর্বোচ্চ 2800 টাকা মতো, 2800 টাকা মতো। আপনাদের যতটুকু সাধ্য রয়েছে সেই অনুযায়ী ফিতরা দিবেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যদ্রব্য দিয়ে দেওয়ার ব্যাপারে উৎসাহ করেছেন, যে খেজুরের একশা অথবা গমের একশা অথবা জবের একশা অথবা পনিরের একশা, এভাবে 5টা খাদ্যদ্রব্যের কথা হাদিসে এসেছে। সম্মানিত ভাইয়েরা আমার, এবং এই ফিতরা কখন দিবে? ফিতরাটা কখন দিবে, কাকে দিবে? গ্রামের যারা সর্দার রয়েছে বা গ্রামের যারা দায়িত্বশীল রয়েছে তাদের কাছে দিতে পারেন। এছাড়া আপনি যদি এককভাবে দিতে চান সেক্ষেত্রেও দিতে পারবেন, তবে গ্রামের সর্দারদের দিলে ভালো হয়। কারণ এটা বন্টনের ক্ষেত্রে, গ্রামে বন্টনের ক্ষেত্রে একটা সুবিধা রয়েছে। আর এককভাবে দিলে হয়তো আপনার কাছে নিয়েছে, আরেকজনের কাছে নিয়েছে, সমানভাবে সবার কাছে যাবে, সবাইকে তো আর দিতে পারবেন না। তো এই জন্য গ্রামের সর্দারদের কাছে দিলে উনি এটা বন্টন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিহা, তিনি নির্দেশ দিয়েছেন আন তুওয়াদ্দা, ফিতরা দিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা দিতে নির্দেশ দিয়েছেন ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ, মসজিদে ঈদের নামাজে, মসজিদে বা ঈদগাহে আমরা যে মসজিদে ঈদের সালাত আদায় করি এটি সুন্নাহসম্মত না। সুন্নাহসম্মত হলো ঈদগাহে ঈদের সালাত হবে। আমাদের যেহেতু ঈদগাহ নাই সেজন্য মসজিদে পড়ি, সেটা ভিন্ন কথা, কিন্তু উত্তম হলো ঈদগাহ তৈরি করে ঈদগাহে ঈদের নামাজ হবে। তো ঈদের সালাতে আসার পূর্বেই ফিতরা দিয়ে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন ওয়া আমারা বিহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন আন তুওয়াদ্দা, যে ফিতরা দিয়ে দিতে ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ, মানুষ মসজিদে নামাজের জন্য আসার পূর্বেই। তাহলে আমরা মসজিদে নামাজে আসার পূর্বেই ফিতরা দিয়ে তারপরে মসজিদে নামাজের জন্য আসবো, এটি হলো সুন্নাহ। ভাইরা আমার, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের ভিতরে স শব্দ বলেছেন, একশা। সে অনুযায়ী বাংলাদেশে যেটা নির্ধারণ করা হয়েছে সে অনুযায়ী আমরা আপনারা দিতে পারেন, চেষ্টা করবেন বেশি দেওয়ার জন্য, কম দিবেন না, যেহেতু এই খাবারটা হলো মিসকিনদের একটা খাবার এবং এটা আপনার সিয়ামকে পবিত্র করবে। আনাস রাদিয়াল্লাহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর, ফিতরা নির্ধারণ করেছেন বা এটাকে ফরজ করেছেন। কেন? যে তুহরুস সিয়াম, এটা সিয়ামকে পবিত্র করবে, মিনাল রাফাসি ওয়াল লাগবি, অনর্থক কথা থেকে এবং রাফাস মানে খারাপ কথা থেকে, মানে কাউকে একটা আপনি ভুলে গালি দিয়ে ফেলেছেন বা আপনি একটা অনর্থক কথা বলে ফেলেছেন, তাহলে এই যে অনর্থক কথা, খারাপ কথা থেকে সিয়ামকে পবিত্র করবে। কিসে? ফিতরায়, ফিতরায় পবিত্র করবে। এরপরে 2 নম্বর কারণ বলেছেন যে ওয়াতুমাতুল লিল মাসাকিন, এটা মিসকিনদের জন্য একটি খাবার। তাহলে আমরা যদি সিয়ামকে পবিত্র করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ফিতরা দিতে হবে এবং এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। ফরজ মানে ওয়াজিব, দিতেই হবে, বাধ্য আপনি। ভাইরা আমার, তাহলে আমরা ফিতরা দিব। এরপরে আরেকটি মাসআলা, যাকাত। যাকাত একটি গুরুত্বপূর্ণ মাসআলা এবং দারিদ্র্যমুক্ত সমাজ গঠনে বা দারিদ্র্যমুক্ত দেশ গঠনে যাকাতের ভূমিকা অনেক বেশি। যাকাতের ভূমিকা অনেক বেশি, কারণ আপনি যখন প্রতি বছর যাকাত বের করবেন, যাকাত বের করে যদি আপনি বায়তুল মাল বা রাষ্ট্রে আপনি যদি জমা দেন, রাষ্ট্র যদি ইসলামিক হয়, আপনি যদি রাষ্ট্রে যাকাত বের করে, আপনার সম্পদের যাকাত বের করে আপনি রাষ্ট্রে জমা দেন এবং রাষ্ট্র যদি বন্টন করে, সঠিকভাবে যদি রাষ্ট্র সেই যাকাতের সম্পদ বন্টন করে, তাহলে ওই দেশে কখনো দারিদ্রতা থাকবে না। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা যাকাত বের করি না, যাকাত দিই না, যার কারণে আমাদের সমাজে অভাবী লোক দেখা যায়। আপনি হিসাব করে দেখেন যে আমাদের বর্তমান যে স্বর্ণ রৌপ্য, সেই হিসাবে এটা টাকায় কনভার্ট করে 1,10,000 টাকা হয়। মানে যাকাতের নেশাব হলো, কারো কাছে যদি 1,10,000 টাকা হয়
এবং এটা যদি 1 বছর পূর্ণ হয় তাহলে তার উপরে যাকাত ফরজ। তো যাকাত তার উপরে ফরজ হলো, এখন কত টাকা যাকাত দিবে? আপনারা অনেকেই জানেন যে 100 টাকায় 2.5 টাকা যাকাত, 100 টাকায় 2.5 টাকা যাকাত। আমরা অনেক সময় বাচ্চাদেরকে অঙ্ক শেখাই, অঙ্ক যখন শেখাই তখন আমরা এভাবে শেখাই, এবং এই যে 6, 7, 8, 9 এর অঙ্ক বইগুলোতে আপনারা খুললে পাবেন যে 1 লাখ টাকা ব্যাংকে রাখলে 1 মাসে এত টাকা হলে 1 বছরে কত টাকা হয়? তাহলে আপনি ছোটতেই বাচ্চার জেহেনে আপনি সুদ ঢুকিয়ে দিচ্ছেন যে আপনি ব্যাংকে রাখলেন, ব্যাংকে রাখার পরে 1 বছরে 1 লাখ টাকার কত টাকা লভ্যাংশ আসবে, কত টাকা লাভ হবে, এটা আপনি শুরুতেই বাচ্চার জেহেনে, বাচ্চার ভিতরে আপনি সুদ ঢুকিয়ে দিচ্ছেন। এর বিপরীতে আমরা ইসলামিক মাইন্ডে, ইসলামিক ভাবে তাদেরকে অঙ্ক শেখাতে পারি যাকাতের মাসআলা দিয়ে। কিভাবে? যে 100 টাকায় যদি 2.5 টাকা যাকাত হয় তাহলে 1000 টাকায় কত টাকা হবে, এবং 1 লক্ষ টাকায় কত টাকা হবে। তো 100 টাকায় যদি 2.5 টাকা হয় তাহলে 1000 টাকায় 250 টাকা হবে, এবং 1 লক্ষ টাকায় 2500 টাকা হবে। খুব সহজ না? তো এভাবে তো অঙ্ক শেখানো যায় বাচ্চাদেরকে। তাহলে একদিকে সে যাকাতের মাসআলা শিখলো, অপর দিকে অঙ্ক শিখলো। কিন্তু আমরা যেটা শিখাই সেটা হলো বিপরীত। শুরুতেই বাচ্চার জেহেনে, বাচ্চার মেধায় আমি সুদ ঢুকিয়ে দিচ্ছি। ভাইরা আমার, তো বলছিলাম তাহলে যাকাত যদি আপনার কাছে 1,10,000 টাকা থাকে এবং 1 বছর পূর্ণ হয় তাহলে আপনার উপরে যাকাত ফরজ। যাকাত ফরজ হলো। এখন যাকাত কি পরিমাণ দিবেন, কত পার্সেন্ট? 2.5%, শতকরা 2.5%, মানে 100 টাকায় 2.5 টাকা। 100 টাকায় 2.5 টাকা হলে 1 লক্ষ টাকায় 2.500 টাকা হয়। এভাবে আপনার যত টাকা থাকবে সেই অনুযায়ী শতকরা 2.5% আপনি যাকাত বের করবেন। তাহলে কেউ যদি 1 কোটি টাকার মালিক হয় তাহলে সে 2.5 কোটি টাকা তাহলে সে 25,000 টাকা যাকাত বের করবে। এরকম কেউ যদি 100 কোটি টাকার মালিক হয় তাহলে সে 25 কোটি টাকার যাকাত বের করবে। তো আমাদের সমাজে যতগুলো ধনী ব্যক্তি রয়েছে এক একজনে কত কত কোটি টাকার মালিক, তারা যদি এভাবে যাকাত বের করে তাহলে আমার যেটা মনে হয়, আমার বিশ্বাস যে সমাজে আর দারিদ্রতা থাকবে না। ভাইরা আমার, তা আমাদেরকে যাকাত বের করতে হবে এবং যাকাত দিতে হবে। যাকাত আপনি কাকে দিবেন? যাকাতের খাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর সূরা তাওবা 60 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। যাকাত প্রদানের 8টি খাত রয়েছে। কয়টি খাত? 8টি খাত রয়েছে। খুব ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, কেবলমাত্র সাদাকা মানে যাকাত এটা ফকিরদের জন্য। ফকির মানে যারা অভাবগ্রস্ত। ওয়াল মাসাকিন, 2 নম্বর খাত হলো যে মিসকিন। ফকির আর মিসকিনের ভিতরে পার্থক্য রয়েছে। ফকির মানে যে বাড়ি বাড়ি ভিক্ষা করে বেড়ায়, অভাবগ্রস্ত বাড়ি বাড়ি ভিক্ষা করে বেড়ায়। আর মিসকিন হলো যে অভাবগ্রস্ত কিন্তু সে বাড়ি বাড়ি ভিক্ষা করে বেড়ায় না, সে লজ্জায় চাইতে পারে না, ঘরে বসে থাকে, এ হলো মিসকিন। তাহলে 1 নম্বর খাত হলো ফকির, 2 নম্বর খাত হলো মিসকিন, 3 নম্বর ওয়াল আমিলিনা আলাইহা, যাকাত আদায়ের কর্মচারী। রাষ্ট্রীয়ভাবে যদি যাকাত আদায় করা হয় তাহলে এই যে যাকাত আপনার থেকে নিয়ে যাবে, কর্মচারী লাগবে না? তো এই কর্মচারীর উপরে যাকাতের মাল দেওয়া যাবে, মানে কর্মচারীকে যাকাতের টাকা দিয়ে বেতন দেওয়া যাবে। 4 নম্বর খাত হলো ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম মানে হলো যে অমুসলিম, সে অমুসলিম অভাবগ্রস্ত, ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য তাকেও যাকাতের টাকা দেওয়া যাবে। তাহলে অমুসলিম, তাকে ইসলামের প্রতি ধাবিত করার জন্য, ইসলামের পথে আকৃষ্ট করার জন্য তাকে যাকাতের টাকা প্রদান করা যাবে। 4 নম্বর গেছে। 5 নম্বর হলো যে অফির রিকাব। অফির রিকাব মানে হলো দাস মুক্তি। আপনারা জানেন যে আরবে দাস কেনা বেচা হতো, মানে আপনি
বর্তমান সময়ে যেভাবে পণ্য কিনা বেচা হয়, মোবাইল কিনা বেচা হয়, কিতাবাদি কিনা বেচা হয়, তো আরবদের ওই সময় দাস কিনা বেচা হতো, মানে মানুষ কিনা বেচা হতো। তো এই যে মানুষ কিনা বেচা হতো, এই যে দাস মুক্তির জন্য বা গোলাম আজাদ করার জন্য যাকাতের সম্পদ দেওয়া যাবে, যাকাতের টাকা দিয়ে গোলাম আজাদ করা যাবে। 6 নম্বর হলো যে ওয়াল গারিমিন, এবং যারা ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করতে পারছে না, সেক্ষেত্রে যাকাতের টাকা দিয়ে তাকে ঋণ মুক্ত করা যাবে। যাকাতের টাকা দিয়ে ঋণগ্রস্ত ব্যক্তিকে ঋণ মুক্ত করা যাবে। 7 নম্বর হলো ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় মানে জিহাদের পথে, জিহাদের আপনার ঘোড়া বলেন বা অস্ত্র বলেন, এই জিহাদের সামগ্রী কেনার জন্য যাকাতের টাকা দেওয়া যাবে। 8 নম্বর হলো যে অবনিস সাবিল। অবনিস সাবিল মানে হলো যে মুসাফির, মুসাফির এখন সফর অবস্থায় তার কাছ থেকে টাকা শেষ হয়ে গেছে, অথবা ছিনতাই করে নিয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে, এমনি সে টাকা পয়সার মালিক কিন্তু মুসাফির সফরে আছে, এ অবস্থায় তার কাছে টাকা নেই, তাকে যাকাতের টাকা দেওয়া যাবে। তাহলে এই 8টি খাত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বর্ণনা করেছেন, এবং এরপরে বলছেন যে ফারিদাতাম মিনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা ফরজ করা হয়েছে। তাহলে এই যে যাকাতের 8টা খাত আমরা পেলাম, এই যাকাতের সম্পদ এই 8টা খাতে ব্যয় করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু আলিমুল হাকিম, আল্লাহ রাব্বুল আলামিন মহা জ্ঞানী প্রজ্ঞাময়। সম্মানিত ভাইরা আমার, এরপরে টাকার যেটা যাকাত সেটা আমরা বললাম, এবং যাকাতের খাতগুলো বললাম। এখন অনেকেই খামার দেয়, গরু রয়েছে, ছাগল রয়েছে, তো গরুর ক্ষেত্রে কি হবে? গরুর ক্ষেত্রে যদি 30টি গরু থাকে, 30টি যদি গরু থাকে, তাহলে 1 বছরের একটি গরু যাকাত দিতে হবে। আর যদি 40টি গরু থাকে, তাহলে 2 বছরের একটি গরু যাকাত দিতে হবে। যদি উট থাকে, 5টা উট যদি থাকে, তাহলে একটি ছাগল যাকাত দিতে হবে। যদি 10টা হয় তাহলে 2টি ছাগল, যদি 15টি উট থাকে তাহলে 3টি ছাগল, যদি 20টি উট থাকে তাহলে 4টি ছাগল যাকাত দিতে হবে। আর যদি 25টি উট থাকে তাহলে একটা উট যাকাত দিতে হবে। এরপরে ছাগলের যাকাত, ছাগলের যাকাতের ক্ষেত্রে যদি 40টি ছাগল থাকে তাহলে একটি ছাগল যাকাত দিতে হবে। তাহলে আমরা টাকার যাকাত এবং গৃহপালিত যে পশু, সেই পশুর যাকাত গুলো আমরা বললাম, এবং যাকাতের খাতগুলো বললাম। তো এই যাকাতের খাতে আপনারা যাকাতের টাকা দিবেন। বর্তমান সময়ে যাকাত নিয়ে একটা হাসি তামাশা করা হয়। কিভাবে? ওই যে যাকাতের পণ্য অনেক জায়গায় কিনে পাওয়া যায়, যাকাতের পণ্য মানে যাকাতের লুঙ্গি, শাড়ি, এগুলো কিনে পাওয়া যায়, খুব নরমাল এগুলো কিনে পাওয়া যায়, মানে খুব কম টাকায় কিনে নেয়, এরপরে এগুলো মানুষদেরকে দেয়। ভাইরা আমার, ফাঁকিবাজি যদি করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার অন্তর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অবহিত আছেন। এজন্য ফাঁকিবাজি করবেন, ধরা খাবেন। ভাইরা আমার, যার যতটুকু আপনার সম্পদ রয়েছে সেই সম্পদ অনুযায়ী আমরা যাকাত বের করব, এবং যাকাতের যে সমস্ত খাতগুলো বললাম সেই খাতগুলোতে আমরা ব্যয় করব। রমজানুল মুবারক মাস, মসজিদের জন্য অনেকেই দান করবেন, এটা যাকাতের টাকা না, এটা এক্সট্রা মসজিদে দান করবেন। যাকাতের টাকা মসজিদে দেওয়া যাবে না। যে 8টা খাত রয়েছে সেই 8টা খাতের ভিতরে মসজিদ আছে, মসজিদ মাদ্রাসা আছে? নাই। তাহলে যাকাতের টাকার যেগুলো, সেগুলো তো খাত আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন। এক্সট্রা ভাবে আপনি মসজিদের জন্য দান করবেন। দান করার জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান করছি। ইনশাআল্লাহ আপনারা সামনে আমাদের লাইলাতুল কদরের রাত্রিগুলো রয়েছে, এছাড়া আমরা শেষ দশকে রয়েছি। আমরা এই রমজানুল মুবারক মাসে যে যতটুকু পারি মসজিদের জন্য দান করব। আজকের মতো এখানে জুমার খুতবা শেষ করছি।